আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়ার কুক। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটি সকাল থেকেই শুরু করলাম, আর আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। আশা করছি পুরো ভিডিওটি সবাই দেখে নেবেন। এই তো এখানে রুটি ছেঁকে নিচ্ছিলাম। যারা আমার গত ভিডিওটি দেখেননি তারা চাইলে এই ভিডিও দেখার পরে আমার সেই আগের ভিডিওটা দেখে নিতে পারেন। সেখানে মিষ্টির একটি রেসিপি শেয়ার করেছিলাম, আর মিষ্টি দিয়ে রুটি খেতে সকালবেলা কিন্তু অনেক ভালো লাগে। ফুলকো রুটি দেখে কার কার ভালো লাগছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। রুটির সঙ্গে খাওয়ার জন্য এখানে একটি ডিম ভাজি করে নিচ্ছি। এই তো ডিম ভাজি করা শেষ, এখন নাস্তা করতে বসে গেলাম। এখানে 2টা রুটি, ডিম ভাজি আর একটি কলা নিয়েছি, একদম হেলদি ব্রেকফাস্ট। আমার হাজব্যান্ড খেয়ে দিয়ে চলে গিয়েছে, আর মেয়ে এখনও ঘুমাচ্ছে, তাই আমি এখন বসে বসে একাই নাস্তা করে নিচ্ছি। খাওয়া দাওয়া শেষে এখন হচ্ছে একটু ছাদে যাচ্ছি, কারণ এই ছাদে গিয়েই আপনাদের সঙ্গে একটু গল্প করব, আর হচ্ছে একটি ইন্টারেস্টিং বিষয় শেয়ার করব। আজকের আকাশটা দেখেন কতটা সুন্দর। শরতের আকাশ, একটি সাদা শুভ্র কাশফুলের মনে হচ্ছে যেন ফিল পাওয়া যাচ্ছে আজকের আকাশটা দেখে। আর এই আকাশ দেখতে দেখতেই যারা আমার এই ভিডিওটি দেখছেন কিন্তু এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই এই পেজটিকে ফলো দিয়ে দিবেন, যেন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে চলে যায় আপনার কাছে আর আপনি ভিডিওটি দেখে নিতে পারেন। এখন চলুন মূল কথায় যাওয়া যাক। এই যে এইখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ধুন্দুল হয়েছে, আর এই যে এই পাশে হচ্ছে আরও একটি আছে। আমি চোখে দেখেছি 2টা, কিন্তু বাসায় মানে নিচে এসে যখন আমি ভিডিও এডিট করছিলাম তখন দেখি যে ক্যামেরায় ধরা পড়েছে 4টা, তার মানে মোট 4টা ধুন্দুল হচ্ছে। এখন কথা হচ্ছে যে এই যে চিকন একটা ডগাটা এত চিকন, আর একটা মাত্র ডগা, অনেক বেশি কিন্তু গাছটা ছড়ায়নি, এমনকি এত বেশি দুর্বল যে এর যে গোড়া কোথায় সেই গোড়াটাই খুঁজে পাওয়া যাচ্ছিল না, শুকিয়ে গিয়েছে, খুঁজেও পাওয়া যাচ্ছে না। এইরকম একটা গাছে মাশাল্লাহ ফুল এসেছে হচ্ছে 5-6টার মতো, সেখান থেকে 3-4টা ধুন্দুল হচ্ছে, আর বাকি আরও 2-3টা ফুল আছে, হয়তো বা সেখান থেকে ইনশাল্লাহ হবে। এখন কথা হচ্ছে আমরা সিজনের সময় ধুন্দুল গাছ লাগিয়েছিলাম, এই পুরো ছাদটা জুড়ে হচ্ছে ধুন্দুলের গাছ প্রচুর ছড়িয়েছিল, কিন্তু 2-3টা ফুল এসেছে, কোনো ধুন্দুল হয়নি। পরবর্তীতে রাগ করে মানে কি যে হবেই তো না আগাছার মতো, তাহলে কি দরকার এভাবে ছড়িয়ে রাখার, সেজন্য গাছগুলো তুলে ফেলা হয়েছিল, কেটে ফেলেছিলাম। এরপরে হচ্ছে সেই কাটা গাছের গোড়া থেকে বৃষ্টিতে, এতদিন যে প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে আবার নতুন করে একটা ডগা হয়েছে, সেই ডগা থেকেই 5-6টা ফুল, সেখান থেকে হচ্ছে 3-4টা বিষয়টা যতটা ইন্টারেস্টিং ঠিক ততটাই ম্যাটার অফ থিঙ্কিং, যে আল্লাহ কোথায় থেকে রিজিক দিতে পারে। আর হচ্ছে বৃক্ষ যতই দুর্বল থাক, সেখান থেকে কি সুন্দরভাবে হচ্ছে
ফলও হতে পারে। যাই হোক, অনেক বেশি আবেগী হয়ে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন শুভ্র সাদা কি সুন্দর ফুল, এটাও কিন্তু একটা আগাছা। আগাছার ফুলও যে কত সুন্দর হতে পারে, এটাই হচ্ছে তার উত্তম দৃষ্টান্ত। আমি হচ্ছি কয়েকটা ফুল নিচে নিয়ে এসেছি। থেকে মেয়ে উঠে দেখলে নিশ্চয়ই অনেক খুশি হবে। আর এই ফুলের একটা বিশেষত্ব হচ্ছে, এই ফুলে ফু দিলে হচ্ছে পাপড়িগুলো উড়ে যায় অনেক সুন্দরভাবে। আমিও করেছিলাম, কিন্তু নিচে এসে যখন ভিডিও এডিট করছি তখন দেখি যে সেই ক্লিপটা হচ্ছে ডিলিট হয়ে গিয়েছে। এখন আবার নতুন করে ছাদে যাব, সেই ফু দিব আর ভিডিও করব, সেটা আর ধৈর্যে কুলাচ্ছিল না। সেজন্য এই তো দুপুরে রান্নাবান্না শুরু করে দিলাম। এখানে হচ্ছে ডাল রান্না করব ঢেঁড়স দিয়ে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। আর ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।